আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, সি ক্যাটাগরির ফার্মাসিস্ট, আদিত্যা মেডিকেল হল, পশ্চিম মোল্লার ট্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব এইডস। এইডস বা অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম হলো এইচআইভি ভাইরাস দ্বারা সৃষ্ট একটি মারাত্মক রোগ, যা ইমিউন সিস্টেমকে ধ্বংস করে দেয়। ফলে শরীর সাধারণ সংক্রমণ ও ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হারায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর তথ্য মতে 2022 সাল পর্যন্ত বিশ্বে প্রায় 39 মিলিয়ন মানুষ এইচআইভি বা এইডসের সাথে বসবাস করছেন এবং এখনও এটি একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট। এইচআইভি বনাম এইডস। এইচআইভি ভাইরাস একটি রেট্রোভাইরাস যা শরীরে CD4+ T কোষ ধ্বংস করে। সংক্রমণের পর ব্যক্তি এইচআইভি পজিটিভ হয়, কিন্তু এইডস হয় না যদি চিকিৎসা নেওয়া হয়। এইডস এইচআইভি সংক্রমণের চূড়ান্ত পর্যায় CD4 কাউন্ট <2000 সেলস বা MM3 বা নির্দিষ্ট অসুস্থতা দেখা দিলে ইমিউন সিস্টেম সম্পূর্ণ দুর্বল হয়ে পড়ে, ফলে সাধারণ ইনফেকশন ও জীবনঘাতী হয়। সংক্রমণের প্রধান উপায়: যৌন সঙ্গম 80-90% ক্ষেত্রে, রক্তের মাধ্যমে ইনফেক্টেড রক্ত গ্রহণ, দূষিত সিরিঞ্জ বা চিকিৎসা সরঞ্জাম ব্যবহার। লক্ষণ: প্রাথমিক সংক্রমণ 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ফ্লুর মতো লক্ষণ, জ্বর, গলা ব্যথা, ঝাঁস, গ্ল্যান্ড ফুলে যাওয়া। এ সময় ভাইরাস লোড খুব বেশি, সংক্রমণের ঝুঁকি সর্বোচ্চ। ক্লিনিক্যাল লেটেন্সি বছর থেকে দশক পর্যন্ত কোনো লক্ষণ নাও থাকতে পারে, কিন্তু ভাইরাস সক্রিয়। ধীরে ধীরে CD4 কোষ কমতে থাকে। এইডস CD4 কাউন্ট <200 বা এইডস ডিফাইনিং অসুস্থতা: ওজন হ্রাস, ক্রনিক ডায়রিয়া, রাতের ঘাম, স্মৃতিশক্তি হ্রাস। প্রতিরোধ: কন্ডোম ব্যবহার, সঠিকভাবে ব্যবহারে ঝুঁকি 90% কমে যায়। উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিরা টেনুফোভির প্লাস গ্রহণ করতে পারেন। সিরিঞ্জ সুচ শেয়ার না করা। মিথ্যা ও সত্য: মিথ্যা, এইডস হওয়াছে হ্যান্ডশেক পানি মশা থেকে হয় না। সত্য, চিকিৎসা নিলে এইচআইভি পজিটিভ ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন পেতে পারেন। বাংলাদেশে পরিস্থিতি: 2023 সালের তথ্য, প্রায় 14,000 এইচআইভি আক্রান্ত সরকারি রিপোর্ট, কিন্তু প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। চ্যালেঞ্জ: সামাজিক কুসংস্কার, চিকিৎসার অপ্রতুল প্রবেশিকা। এইডস মৃত্যুদণ্ড নয়, কিন্তু সচেতনতা ও সময়মতো চিকিৎসায়। যদি আপনি ঝুঁকিতে থাকেন, বিনামূল্যে টেস্ট, সরকারি হাসপাতাল বা NGOতে কাউন্সেলিং নিতে পারেন। আরও বেশি সমস্যা দেখা দিলে একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন। আপনার সুস্থতাই আমার কাম্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।